আসসালামু আলাইকুম। আজ রবিবার। দোয়াটা মাত্র একবার আপনি পাঠ করুন। আপনি একদম সোনার মানুষ হয়ে যাবেন। আল্লাহ তাআলার ওলি হয়ে যাবেন। আপনি যদি মহিলা হন তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বা তার পেছনে আপনি জান্নাতে অবস্থান করতে পারবেন। আপনি যদি একজন পুরুষ হন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহকে আপনি খুশি করে ফেলতে পারবেন। আপনি এই দোয়াটা আজকের এই রবিবারে আপনার জিন্দেগির শেষ দিন মনে করে আমার সাথে একবার পড়ে যান। কোথাও লিখতেও হবে না, মুখস্থও করতে হবে না। আমি যেমনে বলবো তেমনে পড়ে যাবেন, তাহলেই হবে। আপনি একদম সোনায় সোহাগা, আপনি একদম পূত পবিত্র হবেন। আমি বলছি না যে সাহাবীদের মতো হওয়া সম্ভব, তারা তো তাদের মতো আল্লাহকে খুশি করে চলে গিয়েছেন। বাকি এটা বলছি যে এই দোয়াটা পাঠ করলে সাহাবীরা যেভাবে সহজে আল্লাহকে পাইছে, আপনিও সহজে আল্লাহকে পাওয়া যাইবেন। তো আপনি দোয়াটা পাঠ করুন, দিল থেকে, মন থেকে আমার সাথে আজকে দোয়াটা পড়ে যান। আজকের এই রবিবার দিনটা আপনার জীবনের শেষ দিন হলেও হতে পারে, এটা মনে করে আপনি আমার সাথে পড়ে যান। আপনি একদম শূন্য হবেন গুনাহের দিক থেকে। আমি দোয়াটা আপনাদের সাথে আলোচনা করব। অনুগ্রহপূর্বক আপনারা ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক কমেন্ট করলেন আপনাদের জন্য দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। দর্শক, ছোট্ট করে একটা ঘটনা বলি। একজন বাদশা ছিল, সে একজন হুজুরের কাছে গেল, গিয়ে বলল, হুজুর আমাকে এমন একটা দোয়া বলেন যেটা পাঠ করলে আমি পরকালে সুখী হব, ভালো ভালো থাকবো। তো হুজুর তাকে বললেন যে আপনাকে আমি একটা শর্টকাট দোয়া শিখাই, কোনো কঠিন দোয়া না। আপনি বাদশা মানুষ, আপনি তো রাজ দরবার নিয়ে ব্যস্ত থাকেন, একদম শর্টকাট একটা দোয়া বলবো, একদম সহজ একটা আমল বলবো। দোয়াটা পড়বেন, আমলটা করবেন, মরবেন, জান্নাত পাইবেন। এমনটাই কেমন যেন বললেন। তো বাদশাহ বললেন, ভালোই তো হয়, শর্টকাট দোয়া, শর্টকাট আমল, শর্টকাট ভাবে জান্নাত, আমি তো ব্যস্ত থাকি, এটাই তো আমার জন্য ভালো। তো হুজুর বললেন কি, মাউত, 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 এই দোয়া বা এই শব্দ বা এই জিনিসটা তিনি বাদশাকে স্মরণ করতে বললেন বা পাঠ করতে বললেন। সে রাজ দরবারে এসে, মাউত মানে মরণ, মাউত আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো মৃত্যু বা মরণ। সে রাজ দরবারে এসে একটা স্বর্ণের তসবি বানাইছে, স্বর্ণের তসবি বানাইয়া 100 দানা বানাইছে স্বর্ণ দ্বারা। এরপরে বলে মউত, মাউত, 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 মাউত বা মরণ, মরণ। এভাবে সে তার মতো 100 বার মরণকে এই দোয়াটা পাঠ করে। মউত, মউত, আমরা যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ দোয়াটা পড়ি, তো এই বাদশা মাউত, মাউত, মাউত 100 বার পড়তে লাগলো প্রতিদিন। কিছুদিন যাওয়ার পরে দেখে যে বাদশা আগেও যেমন পরেও তেমন, কোনো ফল তার মধ্যে নাই, কোনো পরিবর্তন নাই। তাই বাদশা হুজুরের কাছে গেছে, বলছে, হুজুর কি এমন দোয়া শিখাইলেন, আমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন। তো হুজুর বলল, ঠিক আছে, আমি আপনাকে দোয়াটা প্র্যাকটিক্যালি কিভাবে পড়তে হয় তা একদিন আপনার রাজ দরবারে গিয়ে আপনাকে শেখায় দিয়ে আসবো। ঠিক আছে হুজুর, আইসেন, আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, যে কোনো সময় আসবেন। তো হুজুর একটা ফাঁকে গেলেন রাজ দরবারে এবং বাদশাকে দেখলেন সিংহাসনে বসা। বাদশা যাকে হুকুম করে সে সেই হুকুমকে মেনে নেয়, যাকে হত্যার হুকুম দেয় জল্লাদ তাকে হত্যা করে ফেলে, যাকে খালাসের হুকুম দেয় জল্লাদ তাকে খালাস দিয়ে দেয়। তো হুজুর বাদশাকে বললেন যে, বাদশা আমি যে আমলটা বা যে দোয়াটা আপনাকে শিখাইয়াছিলাম ওইটা যদি প্র্যাকটিক্যালি আপনাকে শিখাইতে চাই, তাহলে ওই সিংহাসনে আমাকে একটু বসার অনুমতি দিতে হবে, আমাকে বাদশাহী বানাতে হবে, 5 মিনিটের জন্য হলেও আমাকে বাদশাহী দিতে হবে।
তো বাদশাহ বলল, হুজুর আপনি নরম টরম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি কি আমার সিংহাসনে দখল করবেন? তা তো না, আপনাকে দিলাম, আপনি একটু সিংহাসনে বসেন। বাদশাহ তার সিংহাসন ছাড়লো, সবাইকে বলল, এখন থেকে এই হুজুরই হলো তোমাদের বাদশাহ। কিছুক্ষণের জন্য হুজুরকে আমি বাদশাহ বানাইলাম, আমি তোমাদের মতো একজন সাধারণ প্রজা হয়ে গেলাম। তো হুজুর সিংহাসনে বইসা আগের বাদশাকে বলতেছে, বাদশাহ আমি এখন কি বাদশাহ হয়েছি? ওই আগের বাদশাহ বলতেছে যে হ্যাঁ, আপনি এখন বাদশাহ। আমি এখন যা অর্ডার করব তাই মানা হবে? হ্যাঁ হুজুর, আপনি এখন বাদশাহ, আপনি যাকে যাই বলবেন সে তাই মানবে। একথা শোনার পরে হুজুর বললেন জল্লাদকে, এই জল্লাদ, বাদশাকে ধর, হাত পা বাত, এখনই বাদশাকে জবাই করব। বাদশাকে জবাই করে সিংহাসনে আমি আজীবনের জন্য থেকে যাব। বাদশাহ এমনটা মনে করলো। তো এটা যখন বাদশাহ শুনলো, আর জল্লাদ যখন তাকে বাধা শুরু করলো, হ্যাঁ, জবাই দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তো বাদশার হুশ চলে গেল। হায় রে, আমি কাকে ভালো মনে করলাম আর কাকে রাজ দরবারে বসাইলাম, এ তো আমার জীবনটাই কেড়ে নিতেছে, এ তো আমাকে জেলখানায়ও ভরতেছে না, সরাসরি মৃত্যু দিচ্ছে। তো বাদশাহ এই ভয়ে ভীত হয়ে একদম অজ্ঞান হয়ে গেলেন। যখন অজ্ঞান হলেন, ওই হুজুর বললেন, এই জল্লাদ, তাকে ছাড়ো, বাত খুলে দাও, তরবারি উঠিয়ে নাও। বাদশাহ জমিনে পড়ে আছে। বলল, তার মুখে পানি দাও। পানি দেওয়া হলো, তার হুঁশ ফিরলো। হুঁশ যখন ফিরলো, হুজুর এবার বললেন, বাদশাহ আপনি আপনার সিংহাসনে গিয়ে বসেন। বাদশাহ দৌড়ে দৌড়ে সিংহাসনে গিয়ে বসলেন। বসেই হুজুরকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর এটা কোনো কাজ করলেন? আমি তো ভয় পেয়ে গেলাম, আমি তো মনে করেছিলাম আসলেই আমার এখনই মরণ হবে। আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম, আমার কালিমা পড়তেছিলাম, এখনই আমার মরণ, এখনই আমি শেষ হয়ে যাব, কারণ আপনি বাদশাহ হয়ে গিয়েছেন। হ্যাঁ, আমি তো একদম ভয়ে একদম খুবই অস্থির হয়ে গিয়েছিলাম। তখন হুজুর বললেন যে, বাদশাহ আমি যে আপনাকে 100 বার মাউথ মাউথ এই দোয়াটা শিক্ষা দিয়েছিলাম, ওই 100 বার এই দোয়াটা যে পড়তে বলেছিলাম বা স্মরণ করতে বলেছিলাম মরণকে, ওই 100 বারের একবার হয়েছে মাত্র। আরো 99 বার এভাবে মরণকে স্মরণ করলে আপনি পরকালে শর্টকাটে জান্নাতে চলে যাবেন। তো এই ঘটনাটা আপনাকে বলার মাকসাদ কি, উদ্দেশ্য হলো এটা, যে আমরা যদি মৌতকে প্রকৃতভাবে এই বাদশার মতো স্মরণ করতে পারি, এই তো আমার মরণ, আজরাইল আমার কাছে এখনই চলে এসেছে, আজকে রবিবারই, আজকে আমার শেষ দিন, এই তো আমার জানাজার আয়োজন হয়ে গিয়েছে, আমি সকাল 8টায় মরেছি, মাইকে অ্যানাউন্স হয়েছে, আমার আত্মীয় স্বজন চলে আসতেছে, হ্যাঁ মাইকে অ্যানাউন্স হয়েছে, আমার কাফনের কাপড় কেনা হচ্ছে, বাঁশ কাটা হচ্ছে, কবর খনন করা হচ্ছে, এই তো বিকাল 4টায় জানাজা, এই 4টা বেজে গিয়েছে, হাজার হাজার মানুষ বা শত শত মানুষ আমাকে জানাজা দিচ্ছে, কবরে নামাচ্ছে, দাফন দিচ্ছে, এই তো মানুষ চলে যাচ্ছে, এই তো আমি কবরে একা, এই তো আমাকে 3 প্রশ্ন করা হচ্ছে, বল তোর রবকে, বল তোর ধর্ম কি, বল তোর নবীকে, যদি পারলাম তো ভালো, না পারলে তো কবরে শাস্তি। তো এভাবে আপনি আজকের এই দিনটা শেষ দিন মনে করে এভাবে মরণকে স্মরণ করবেন। যদি এভাবে স্মরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার পরকালের কথা এভাবে স্মরণ করার ফলে আপনার গুনাহ এমনিতেই মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে এমনিতেই ক্ষমা করে দিবেন। তাই আজকের এই রবিবারে আপনি আপনার জীবনের শেষ দিন মনে করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মরণের কথা স্মরণ করবেন। একবার হলো দিল থেকে, ভেতর থেকে, অন্তরের গহীন থেকে মরণের মুআনাকা করবেন, মরণের মুজাহারা বা মরণের ফিকির, মরণের জিকির করবেন, দু চোখ বন্ধ করবেন। এই বাদশাহ যেমন মরণের ফিকির করেছে, হ্যাঁ? এই তো আমাকে জল্লাদ এই হাত বেঁধে ফেলেছে, হায় এই আমার পা বেঁধে ফেলেছে, এই তো আমার গলায় ছুরি ধরেছে, এই তো আমার জীবন শেষ, ভয়ে ভীত হয়ে যেমন অজ্ঞান হয়ে গিয়েছে, যেমন বাদশাহ যেমন প্রকৃত স্মরণ করেছে মরণকে, ওইভাবে আপনি স্মরণ করবেন, এই তো আমার জীবন শেষ, এই তো আজরাইল চলে এসেছে, এই তো আমার রূহটা নিয়ে গিয়েছে, এই তো আমাকে কবরে রাখা হচ্ছে, এই তো আমার আত্মীয় স্বজন 20 দিন 40 দিন 2-3 মাস পরে আমাকে ভুলে গিয়েছে,
আমাকে স্মরণ করছে না, আমি এখন কবরে শাস্তি পাচ্ছি। যার জন্য টাকা কামাইলাম সেও আমার কবরের কাছে আসে না, যার জন্য বাড়ি করে দিলাম সেও আমাকে ভুলে আছে। আয় হায়, কবরে তো আমি একা। বৃষ্টি হয়, রৌদ্র হয়, ঝড় হয়, তুফান হয়, ঈদ যায়, কোরবানি যায়, কত অনুষ্ঠান যায়, কেউ আমাকে স্মরণ করে না। এই শীতের মধ্যে, এই গরমের মধ্যে, এই আলোতে, এই অন্ধকারে, এই আযাবে আমি একা একা ভোগ করতেছি সবকিছু। কেউ নাই এখানে, সাথী নাই, বাতি নাই, কেউ আমার কাছে আসে না, আমাকে সালামও দেয় না। তো এভাবে আপনি একটু স্মরণ করবেন। বাস্তবতা তো এমনই, পৃথিবীর হাজার হাজার বাদশা ছিল যারা কবরে চলে গিয়েছে, তাদের নামও আমরা জানি না, তাদের কবরের চিহ্নও নাই, তারা মাটির সাথে মিশে গেছে, একদম দেবে গেছে। অথচ তারা যখন বাচ্চা ছিল, তাদের কাছে গিয়ে একটা কথা বলার মতো সাহস কারো ছিল না। এত দাপট তাদের ছিল। কই আজকের এই সেই বাদশাগুলো, কই সেই অহংকারী মানুষগুলো, এমনকি সেই নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দারাও তো আজকে নাই। তারাও তো দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাকেও চলে যেতে হবে। আমি যদি আজকে বাইজিদ বোস্তামি হই, তাহলেও আজকে আমি চলে যাব কবরে। আমি যদি হিটলারের মতো সন্ত্রাসী হই, তাহলেও কবরে চলে যাব। তো লাভ কি হিটলারের মতো হয়ে? আমি আল্লাহ তাআলার ওলি হয়েই মরি, তাহলে পরকালে অনন্তকালের জন্য তো আমার জন্য জান্নাত রয়েছে। আহ, সেই জান্নাত কতই না মধুময়, কতই না শান্তির। আপনি আপনি একটা অর্ডার করবেন, অর্ডারও না, মনে মনে ভাববেন একটা পাখি উড়ে যাচ্ছে, এই পাখিটা যদি আমি খাইতে পারতাম, তো পাখিটা অটোমেটিক রোস্ট হয়ে আপনি যেমন খাইতে চাইবেন, ভুনা গোস্ত আর ঝোল বেশি দিয়ে, বা একটু নোনতা, বা একটু মিষ্টি, বা একটু ঝাল, একটু পোড়া পোড়া, একটু আধা কাঁচা কাঁচা, বা যেভাবে আপনি চাইবেন সেভাবে পাখিটা রোস্ট হয়ে আপনার মুখে চলে আসবে। আপনাকে হাত দিয়ে ধরতেও হবে না, আপনি হা করবেন, মুখের মধ্যে চলে যাবে। আপনি আম আম করে খাবেন, চাবায়া চাবায়া খাবেন, কি স্বাদ! দুনিয়ার পাখির মধ্যে কি স্বাদ, তার থেকে 70 গুণ বেশি স্বাদ হবে জান্নাতের একটা পাখির মধ্যে। আপনি পাখি খাবেন, হাড় গুড়গুলো চাবিয়ে ফেলবেন, তো দেখবেন এক একটা হাড় থেকে এক এক ধরনের পাখি আবার হয়ে আকাশে উড়ে যাচ্ছে, উপরে উড়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, বিস্ময় বিস্মিত হয়ে যাবেন। আপনার মজা লাগবে। আপনি আরেকটা পাখিকে ডাকবেন, সেম পাখি, ধরুন চড়ুই পাখি। চড়ুই পাখি খাইলেন, এরপরে আবার মনে করলেন যে না, আরেকটা চড়ুই পাখি খাই। বিশ্বাস করেন, দায়িত্বের সাথে বলছি, আপনি দ্বিতীয় চড়ুই পাখিটা যখন খাবেন, তো মনে করবেন আগের চড়ুই পাখি কিছুই না। আরে আগের চড়ুই পাখি কোনো মজাই ছিল না। আসলেই কিন্তু মজা ছিল, দুনিয়ার পাখির চাইতে 70 গুণ বেশি মজা ছিল ওই আগের চড়ুই পাখির। কিন্তু দ্বিতীয় চড়ুই পাখি যখন খাবেন, তখন আপনার ওটার কাছে ওটা কোনো মজাই হবে না, কোনো ভালোই লাগবে না, মনে হবে যে ওটা কিছুই না এটার কাছে। যখন দ্বিতীয়টা শেষ করে তৃতীয় পাখিটা খাইবেন, তখন মনে হবে যে না, আগের দুইটা কিছুই না, এইটার স্বাদের সাথে আগের দুইটা কিছুই না। এভাবে জান্নাতে আপনি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন পাখি হয়তো খাবেন, একটা স্বাদের সাথে আরেকটা স্বাদ মিলবে না, একটা স্বাদের সাথে আরেকটা স্বাদের কোনো তুলনা হবে না। আপনি আগে যত স্বাদ উপভোগ করেছেন, এই সব স্বাদ শেষ হবে, নতুন স্বাদ আসবে। জান্নাতের নিয়মই হলো এটা। দেখুন, দুনিয়াতে যারা টাকাওয়ালা তাদেরও খারাপ লাগে, কারণ কি জানেন? দুনিয়াতে ওই মুরগির মাংস, তার মুখেও যেই স্বাদ, একজন ভ্যান চালক তার মুখেও সেই স্বাদ। যে টাকাওয়ালা, সে মুরগির মাংস 10 গুণ টেস্টওয়ালা খাইতে পারে না। এটা নিয়ম না, দুনিয়ার মুরগি সবার জন্যই সমান, ইলিশ মাছ সবার জন্যই সমান। যে কোটিপতি, সেও যেমন ইলিশ মাছের স্বাদ ভোগ করে, যে কৃষক ফকির, সেও ইলিশ মাছের সেম স্বাদ ভোগ করে। কিন্তু আখিরাতে বা জান্নাতের নিয়মটা এমন না। জান্নাতে ধরেন আজকে আপনি যে ইলিশ মাছটা খাইলেন, তো ওই ইলিশ মাছটা দ্বিতীয়বার স্বাদ আপনি পাইবেন না। দ্বিতীয়বার যে ইলিশটা খাইবেন, ওটার স্বাদ আরো উন্নত হবে, আরো চমৎকার হবে। তৃতীয়বার যে ইলিশ মাছটা খাইবেন, ওটার স্বাদ আরো ভিন্ন হবে, আরো উন্নত হবে। এজন্য জান্নাতে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর আমরা থাকবো, কিন্তু কখনোই আমাদের বোরিং ফিল আসবে না, কখনো খারাপ লাগবে না, এই যে জান্নাতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, আর ভাল লাগে না, এটা জান্নাতে মনে হইবে না। হ্যাঁ, কিন্তু দুনিয়াতে এটা মনে হয়। এসির মধ্যে যে থাকে, সোফার মধ্যে শোয়, খাবার খাদেমরা দিয়ে যায়, বাজার করতে হয় না, রাঁধতে হয় না, ঘর ঝাড়ু দিতে হয় না, কিচ্ছু করতে হয় না। কিন্তু দেখা যায় সে বোরিং, সে মানসিকভাবে বিপদগ্রস্ত, সে, তার মনের মধ্যে শান্তি নাই। তার ওই যে
আরাম আয়েশ কতক্ষণ আর ভাল লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, একদিন, 2 দিন, 6 মাস, 1 বছর, এর বেশি তো আর ভালো লাগে না। বুঝতে পেরেছেন? কিন্তু জান্নাতের নিয়মটা এমন না। জান্নাতে একটা মজা দ্বিতীয়বার হবে না, ওর চাইতে বড় মজা হবে। তো এই রকমের মজা স্বাদ আপনাকে আল্লাহ তাআলা দিবেন যদি আজকের এই রবিবারে আপনি আমল করতে পারেন এবং মরণের কথা স্মরণ করতে পারেন। দুনিয়ার জীবনের শেষ দিনটা মনে করে আপনি মরণের কথাকে স্মরণ করতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে এই রকমের উপকার, এই রকমের ফজিলত পরকালে দান করবেন। তাই মরণের কথা স্মরণ করুন, মরণের কথা স্মরণ করুন, কবরের কথা স্মরণ করুন। এটা আপনাকে অনেক পবিত্র বানাবে, এটা আপনাকে অনেক অনেক দামি বানাবেন রবের কাছে। এবং বিশেষভাবে একটা দোয়া পাঠ করবেন। এতে করে আপনি কবরে, হাসরে, মিজানে সব জায়গায়, সব জায়গায় আপনি সফল হবেন, সব জায়গায় আপনি নাজাত পাবেন। দোয়াটা আমি এখন আপনাদেরকে বলবো, তার আগে অনুরোধ করবো ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক কমেন্ট করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে শান্তিতে রাখেন, নিরাপদে রাখেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। সহজ দোয়া, আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা পাঠ করলে কি হবে? প্রথমত আপনি জান্নাত পাইবেন, নিশ্চিত, সন্দেহ নাই, কোনো দুর্বলতা নাই, ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাইবেন। দ্বিতীয় হলো, কোনো গুনাহ যদি আপনি নিয়ে মরেন, ওই গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। আপনার জাহান্নামের কোনো মামলা থাকবে না, জাহান্নামের কোনো ভয় থাকবে না, নিশ্চিতভাবে জাহান্নাম থেকে বাঁচবেন এবং নিশ্চিতভাবে জান্নাত পাইবেন। দোয়াটা করার নিয়ম আছে। কি নিয়ম? সকালে যখন ফজরের নামাজ পড়বেন তখন দোয়াটা 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এভাবে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার 2 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার 3 বার এভাবে দোয়াটা পাঠ করবেন। 3 বার সকালে আর 3 বার বিকালে পাঠ করবেন, দিল থেকে, অন্তরে, গহীন থেকে। ইনশাআল্লাহ প্রতিদিন এই দোয়াটা পাঠ করবেন। আর বিশেষ করে আজকের এই রবিবারে এই দোয়াটা অবশ্যই পাঠ করবেন। যদি সকালে পড়া মিস হয় বা বিকালে পড়া মিস হয়, যখন আজকে সময় পান আজকের এই রবিবারে, যখন আপনার মনে হয়, যখন আপনার ভালো লাগে, তখন আপনি জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়ার অর্থই হলো, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, আর কিচ্ছু চাই না। তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর কিচ্ছু চাই না। তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমাকে জান্নাত দাও। একজন মানুষের এটাই হলো চূড়ান্ত দোয়া। এর চাইতে বড় দোয়া আমার জানা নাই। এর চাইতে বড় দোয়া আর হতেই পারে না। হ্যাঁ, আপনি জান্নাত চাইছেন, আপনি জাহান্নাম থেকে পানাহ চাইছেন। এটাই হলো আসল মানুষের মুখ্য উদ্দেশ্য, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া। এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব কিছুর আসল উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া। তো আপনি আসলটাই আল্লাহ তাআলার কাছে শর্টকাটে চায়া ফেলতেছেন। এর চাইতে বড় চাওয়া, এর চাইতে বড় দেওয়া, এর চাইতে বড় প্রার্থনার কি হতে পারে বলেন? তো আপনি আজকের এই রবিবারে জীবনের শেষ দিন মনে করে, অবশ্যই বলছি মনে রাখবেন, জীবনের শেষ দিন মনে করে যে না, আমি আজকে হয়তো মারা যাব, বা কালকে সোমবারই আজকের আমার জীবনের শেষ দিন, আমি জীবনকে শেষ বিদায় জানাচ্ছি, আমার জীবনের শেষ, আমি আর বাঁচবো না, আমার মরণ, কবর সবকিছু নিশ্চিত। আমি ক্ষমা পাওয়ার আশায় মরণকে স্মরণ করছি, আমি ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় দোয়াটা পাঠ করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। দর্শক যারা ভিডিওটি দেখলেন, সবার কাছে অনুরোধ করব, আপনারা আমার সাথে এখন একটু মোনাজাত করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আজকের এই রবিবারে তোমার কিছু বান্দা বান্দেদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাই দিলাম। আল্লাহ, যারা আজকের এই রবিবারে আমার এই ভিডিওটি দেখলো, গুনাহ মাফের আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, আল্লাহ তাদের প্রত্যেকের নামকে তুমি জান্নাতের খাতায় লেখা দাও।
তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। হে রব মহান আল্লাহ, যারা এই ভিডিওটিতে লাইক করলো আল্লাহ, তাদের মনের আশা পূরণ করে দাও। যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন, তাদের দানকে তুমি কবুল করে নাও। যারা দান করবেন বলেছেন, তাদেরকে দান করার সুযোগ দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে দর্শক, আজকের এই রবিবারে মূল যেই আমলটা আপনার সাথে আমি শেয়ার করলাম তা হলো আপনি মরণের কথা স্মরণ করবেন। আজকের রবিবার আপনার জীবনের শেষ দিন, এটা মনে করে মরণের কথা স্মরণ করবেন। এই বাদশার মতো একদম চূড়ান্ত ভাবে, মরণ 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 এভাবে না, একদম ভালোভাবে মরণের কথা স্মরণ করবেন। এই বুঝে আজরাইল এসেছে, এই বুঝে আমাকে দাফন দেওয়া হয়েছে, সব মানুষ চলে এসেছে, আমাকে প্রশ্ন করা হচ্ছে, যদি না পারে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, যদি পারি আমাকে শান্তি দেওয়া হচ্ছে। এভাবে স্মরণ করবেন মরণের কথা। আর সকাল বিকাল প্রতিদিন এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। প্রতিদিন পাঠ করবেন, আর রবিবারও সকাল বিকাল পাঠ করবেন। যদি সকাল বিকাল আজকে পড়া সম্ভব না হয়, অন্তত পক্ষে যে কোনো একটা টাইমে, বিকালে হোক, রাতে হোক, দুপুরে হোক, যে কোনো একটা সময় আপনি দোয়াটা মন থেকে, দিল থেকে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় দোয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আরশের মালিকের শপথ করে বলছি, আজকের এই রবিবারে এভাবে আমলটা করার ফলে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবেন। আপনার নামটা যদি আজকে জাহান্নামের খাতায় লেখা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ জাহান্নামের খাতা থেকে আপনার নামটা কেটে দেবেন, আপনাকে জান্নাতের খাতায় আপনার নামটা ঢুকায় দিবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা ভালো থাকবেন। যারা ভিডিওটি দেখলেন একটা লাইক করে যাবেন। আর আমার মাদ্রাসায় যদি আপনারা দান করতে চান, তাহলে আমাকে ফোন করবেন এই নম্বরে 013-17-30-51-56। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায়, পড়ে। আপনি ফোন করে বিস্তারিত জানবেন, যদি ভালো মনে হয় তারপর দান করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।